ওয়েলকাম টু আর রান্নাঘর। বন্ধুরা, রেসিপি দেখেই বুঝতে পাচ্ছেন যে আজকের রেসিপি মাটার পানির। মাটার পানির আমার বাড়িতে মাঝে মাঝেই হয়, তবে বন্ধুরা মিথ্যা কথা বলবো না, শীতকালে আমার বাড়িতে মাটার পানিরটা বেশি হয়, কারণ মটরশুঁটি আমরা শীতকালে বাজারে অ্যাভেলেবেল পাই। আমি পনির খেতে ভালোবাসি, তার মধ্যে মাটার পানির হলো আমার অন্যতম ফেভারিট খাবার। এই মাটার পানির কিভাবে করলাম চলুন দেখি তাহলে। প্রথমে আমি পনিরগুলোকে ছোট ছোট করে টুকরো করে নিলাম। আমার ধারণা পনির যত বেশি ছোট টুকরো হবে সংখ্যায় যেন তত বেড়ে যায় এবং তাহলে বেশি খেতে পাবো। বুঝতেই পাচ্ছেন, পছন্দের খাবার বলে কথা। তারপর আমি কি করলাম, একটা ফ্রাইং প্যানে বাটার নিয়ে নিলাম। রান্নাটা আজকে আমি বাটার এবং সাদা তেলেই করব, আমি আজকে সর্ষের তেল ব্যবহার করব না। বাটারটা যখন একদম গলে গেল তখন ওই বাটারে আমি হলুদ গুঁড়ো, সামান্য লঙ্কার গুঁড়ো এবং সামান্য লবণ দিয়ে পনিরগুলো ভেজে নিলাম। মাঝে মাঝে আমি পনির এইভাবে মশলা দিয়ে ভেজে নিই, তাহলে পনিরের মধ্যে একটু মশলা ঢুকে যায় এবং খেতেও ভালো হয়। আমি কোনো রান্নায় একরকমভাবে করি না, যে বিরিয়ানি বলুন আর পনির বলুন আলাদা আলাদাভাবে করি, তাহলে এক্সপেরিমেন্টও হয়ে যায় রান্নার উপর। তাহলে এবার দেখি, এবার পনিরগুলো যখন লাল লাল করে ভাজা হয়ে গেছে তখন পনিরগুলো আমি তুলে নিলাম। পনিরগুলো তুলে ওই বাটারেই আমি টমেটো দুটুকরো করে কেটে রেখেছিলাম, সেই টমেটোগুলো আমি দিয়ে দিলাম। এবার এক সাইডে করে ভেজে নিয়ে আবার আরেক সাইড উল্টে দিলাম। এইভাবে দু সাইডে একটু লাল লাল করে ভেজে নিয়ে আমি পেস্ট করব। এরকম দেখুন, আরও একটা সাইড আমি তুলে নিয়ে দেখাচ্ছি। এরপর আমি কি করলাম, মিক্সার গ্রাইন্ডে দিয়ে দিলাম। আপনারা চাইলে হাত দিয়েও এটাকে ম্যাশ করে নিতে পারেন বা ম্যাশারের সাহায্যে বা শিলেও বেটে নিতে পারেন। অবশ্যই এখন সবার বাড়িতেই মিক্সার আছে, ওই জন্য আমি মিক্সিতেই দেখাচ্ছি। এরপর আমি কি করলাম, একটা অন্য পাত্রে জল গরম করতে দিয়েছিলাম, সেখানে মটরশুঁটি দিলাম আর অল্প করে একটু লবণ দিলাম। মটরশুঁটিটাকে আমি হালকা করে বয়েল করে নেব, তাহলে কালারটাও ভালো থাকবে এবং তাড়াতাড়ি হয়ে যাবে রান্নাটা। তারপর যখন 70% মটরশুঁটিটা বয়েল হয়ে গেছে তখন আমি পনিরগুলো দিয়ে দিলাম। একটু পনিরটাকেও এই গরম জলে ফুটিয়ে নিচ্ছি, তাহলে পনিরটা নরম হয়ে যাবে। এবার যখন মটর আর পনির একদম ঠিকঠাক আমার মনের মতো হয়ে যাবে তখন আমি এটা নামিয়ে নেব। এবার একটা কড়াইয়ে আমি সাদা তেল দিয়েছি, তার মধ্যে গরম মশলার মধ্যে লবঙ্গ, এলাচ আর দারচিনি দিয়ে পেঁয়াজটাকে দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা আমি হালকা হাতে বেশ ব্রাউন মতো করে নেব। দেখুন পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। পেঁয়াজটা হালকা হালকা ভেজে নিচ্ছি। সেই ভাজা হয়ে গেলে আমি দেখুন চামচে করে কিছুটা পেঁয়াজ তুলে নিচ্ছি গার্নিশিংয়ের জন্য। গার্নিশিং বলতে একটু শেষের দিকে সাজানোর জন্য। তারপর আমি যে টমেটোটা বেটে রেখেছিলাম সেই টমেটো বাটা দিয়ে দিলাম। টমেটো বাটার কাঁচা গন্ধ চলে গেলে 1 চামচ আদা বাটা এবং 1 চামচ রসুন বাটা দিলাম। আদা রসুনটা ভালো করে মিক্সড করে নিচ্ছি। আদা রসুনের গন্ধটা চলে গেছে। এরপর আমি স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ মতো ধনে গুঁড়ো এবং 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাটা আমি হালকা হাতে বেশ 10 মিনিট ধরে কষে নিয়েছি। কষা হয়ে গেছে। এরপর আমি যে মটরশুঁটি আর পনির বয়েল করে রেখেছিলাম সেই মটরশুঁটি আর পনিরটা দিয়ে দিলাম। দেওয়ার পর একটু নাড়াচাড়া করছি। নাড়াচাড়া করে মটরশুঁটি আর পনির একটু মশলাতে একটু কষা কষা করে নিয়ে তারপর আমি গরম জল দিয়ে দিলাম। খুব বেশি গরম জল দিচ্ছি না, কারণ মটর পনির কোনো সময় ঝোল ঝোল হয় না, অল্প গ্রেভি থাকে। ঝোল যখন ফুটে উঠলো তখন আমি 1/2 চামচ মতো গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। গরম
মশলার গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন লুকটা কত সুন্দর হয়েছে। এরপর আমি একটু কাসুরি মেথি হাতে করে ডলে দিয়ে দিলাম, আর যে পেঁয়াজ ভাজাটা তুলে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। দিয়ে একটু আবার নেড়ে নিচ্ছি। তারপর একদম শেষে আমি বাটার 1 কিউব বাটার দিয়ে দিলাম। বাটারটা গলে গেলেই আমার রান্না শেষ। আমি ঢেকে রেখেছিলাম, তারপর স্ট্যান্ডিং টাইম দিয়েছিলাম। তারপর দেখুন আমার মটর পনির একদম রেডি। এইভাবে মটর পনির আপনারাও বাড়িতে করে দেখুন। রেস্টুরেন্টের থেকে কিছু কম যাবে না, বরঞ্চ রেস্টুরেন্টে যাওয়া ভুলে যাবেন। আপনারা আমার এই রান্নাগুলো ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।